আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে প্রতিদিনের নিয়ে লাইভ ক্লাসে চলে আসলাম। ঈদুল আজহার পর আমরা নিয়মিত লাইভ ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আমরা আমাদের কার্যক্রম শুরু করলাম। সামনে তোমাদের পরীক্ষা, সবাই পড়াশোনা এবং পরীক্ষা নিয়ে ব্যস্ত। সবাইকে আসলে ঈদুল আজহার কাজও করতে হবে, পড়াশোনা করতে হবে, সবকিছু ঠিক রেখে সবকিছু সমন্বয় রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আজকে আমরা শিক্ষার্থীদের অনুরোধে রসায়ন প্রথম পত্রের আমরা পিএস গণনার হেসেলবাগ হ্যান্ডারসন সমীকরণ প্রতিপাদন করব এবং এটা নিয়ে পড়াশোনা করব। অম্লীয় বাফার দ্রবণের প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই সবাই জানো বাফার দ্রবণ, বাফার সলিউশন, এটা দুই প্রকার, অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি বাফার দ্রবণ হচ্ছে এমন একটি দ্রবণ যেখানে আমরা সামান্য পরিমাণ অ্যাসিড অথবা সামান্য পরিমাণ ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচ এর মানে কোনো পরিবর্তন হয় না। সেটা কেন পরিবর্তন হয় না, আমরা অতীতে অনেক ক্লাসে তার মেকানিজম গুলো দেখেছিলাম। আসলে আমরা আজকে সেই সমীকরণটা প্রতিপাদন করব। এটা বোর্ড ভর্তি পরীক্ষাতেও আসে, বোর্ড পরীক্ষাতে তো আসেই। অ্যাকচুয়ালি আমরা বুঝে বুঝে পড়লে এগুলো আমাদের জন্য খুব কোনো কঠিন কোনো ব্যাপার না, আমরা বুঝে বুঝে পড়ব। আসলে তোমরা অনেকে অনেক পড়াশোনা করতেছো, 10-15 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা করে বাসায় পড়াশোনা করতেছো। পড়াশোনা করেও দেখা যাচ্ছে তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারতেছো না, তোমাদের মনে কষ্ট। আমরা কিভাবে রসায়নকে সহজ করতে পারি, ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস তোমরা পারবে। যে জিনিসগুলো আসলে বেসিক জিনিসগুলো যদি ক্লিয়ার না হয়, প্রত্যেক শিক্ষার্থীর জন্য এটা একটা কঠিন একটা ব্যাপার। তোমাদেরকে সবাইকে একটা বেসিক জিনিস ডেভেলপ করতে চেষ্টা করতে হবে। বেসিক জিনিস ডেভেলপ করলে তোমরা তোমাদের শিক্ষকদের আমাদের সহযোগিতা নিয়ে একটা জিনিস না বুঝলে তোমরা ইনবক্স করবা, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, ইনশাআল্লাহ আমরা তোমাদের সেই কমেন্টগুলোর আমরা উত্তর দিব। পরবর্তীতে আমি তোমাদেরকে এমন কিছু ক্লাস দিব, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ হোয়াট ইজ ইউর প্রবলেম আমরা সেটাকে আইডেন্টিফাই করব। তোমরা বলবে, তোমাদের সাথে আমরা ইনশাআল্লাহ সেটা শেয়ার করব। সিমুল ইসলাম ইজ ওয়াচিং মাই ক্লাস, থ্যাংক ইউ স্যার। সুসানা জাহান, ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার হোসেন is watching my class, thank you. Farbin Afsar, Bushra Islam, how are you? I am fine, how are you? Farbin Afsar, ওয়ালাইকুম আসসালাম। আমরা ইনশাআল্লাহ আজকে পিএইচ গণনার অম্লীয় বাফার দ্রবণে পিএইচ গণনার হেসেলবাগ হ্যান্ডারসন সমীকরণ প্রতিপাদন করব। এটা তোমরা হয়তো অনেকেই পড়াশোনা করেছো, পারো, আর একটু রিভিশন করে নিবে, আরো পারবে, ইনশাআল্লাহ আরো পারবে। এগুলো পারলে আমরা বোর্ড পরীক্ষাতে, সামনে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ইনশাআল্লাহ আমরা আমরা সফলতার স্বাক্ষর রাখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের পড়াশোনায় চলে যাচ্ছি। অম্লীয় বাফার দ্রবণ, তোমরা অবশ্যই জানো, আমি আগেও বলেছিলাম বাফার দ্রবণ আমাদেরকে চিনতে হবে, জানতে হবে। বাফার সলিউশন ইজ দ্যাট ইন হুইচ আমরা যদি সামান্য পরিমাণ H+ অথবা OH- আয়ন আমরা যোগ করি, সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা মানে কি প্রিয় শিক্ষার্থী তোমরা জানো? সামান্য পরিমাণ, হ্যাঁ আমেন আফসার, অবশ্যই প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই জানো সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা মানে সামান্য পরিমাণ H+ যোগ করা, সামান্য পরিমাণ ক্ষার যোগ করা মানে সামান্য পরিমাণ OH- যোগ করা। প্রিয় শিক্ষার্থী, সামান্য পরিমাণ H+ যোগ করলে অথবা সামান্য পরিমাণ OH- যোগ করলে এখানে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হয় না। এটাকে আমরা বাফার দ্রবণ বলি এবং এই ক্রিয়াটাকে বাফার অ্যাকশন বলি আমরা। এবং এটার সাহায্যে সায়াম is watching my class, thank you sir, thank you। তাহলে আমরা আমাদের আসল পাঠে আমরা চলে যাচ্ছি। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করো প্রিয় শিক্ষার্থী। অম্লীয় বাফার দ্রবণের
অম্লীয় অম্লীয় বাফার দ্রবণের পিএইচ গণনার হ্যাসেলবাখ হেন্ডারসন সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পিএইচ সম্পর্কে জানো। তোমরা অবশ্যই জানো পিএইচ হচ্ছে পয়সন্স অফ হাইড্রোজেন H+ আয়নের প্রতি H+ আয়নের প্রতি যে আসক্ত। আমরা পিএইচ কে আমরা জানি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার নেগেটিভ লগারিদম বা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি। তাহলে আমরা একটি অম্লীয় বাফারকে আমরা মনে করি অম্লীয় বাফার দ্রবণটি মনে করি অম্লীয় বাফার দ্রবণটি মৃদু অ্যাসিড অম্লীয় বাফার দ্রবণটি মৃদু অ্যাসিড HA। প্রিয় শিক্ষার্থী, মৃদু অ্যাসিডকে আমরা HA দ্বারা আমরা ইন্ডিকেট করব। যেহেতু এটা প্রথমে H আছে সেহেতু আমরা এটাকে আমরা অ্যাসিড হিসেবে বলবো। এবং উহার তীব্র লবণ Ma সহযোগে গঠিত। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাই অম্লীয় বাফার গঠন করার জন্য একটা মৃদু অ্যাসিড লাগবে এবং তীব্র অ্যাসিড একটা লবণ লাগবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা আমাদের বেসিক জিনিস। যারা আমরা বেসিক জিনিসটা লিখে রাখবো, HA প্লাস Ma। এটা কি বাফার দ্রবণ, ইট ইজ অ্যাসিডিক বাফার। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বাফার দ্রবণকে চিনি আমরা এটা কার্যকারিতা খুব সহজে বুঝতে পারবো। আমরা সব সময় মনে রাখবো অম্লীয় বাফার যখন আমরা তৈরি করব আমরা একটা অ্যাসিডকে ইন্ডিকেট করতেছি, Ma আমরা একটা ওই অ্যাসিডের তীব্র লবণকে আমরা ইন্ডিকেট করতেছি। আমরা জানি Ma যেহেতু একটি লবণ, সেটা দুই ভাবে আয়নিত হবে, একটা ক্যাটায়ন তৈরি হবে, একটা অ্যানায়ন তৈরি হবে। আমরা Ma aqueous সলিউশন সেটাকে আমরা এভাবে লিখতে পারি M প্লাস aqua প্লাস A মাইনাস aqueous। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই বলতে পারি এই লবণ এভাবে দুই ভাগে বিভক্ত হবে, দুইটা পার্টে বিভক্ত হবে। একটা হবে M প্লাস, একটা হবে A মাইনাস। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কেন প্লাস, এখানে প্লাস আমরা বুঝতে পারছি এখানে ধনাত্মক আয়নটি একটি ইলেকট্রন ত্যাগ করে M প্লাস ক্যাটায়নে পরিণত হয়েছে। এই যোগে A মাইনাস অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করে A মাইনাসে পরিণত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ইমরান আমিন, ওয়ালাইকুম আসসালাম, ইজ ওয়াচিং মাই ক্লাস। আজকের হ্যাসেলবাখ-হেন্ডারসন সমীকরণটা খুব ভালোভাবে করো, তোমার কাজে আসতে পারে। এখান থেকে বোর্ড পরীক্ষাতে ইকুয়েশন আসতে পারে, ম্যাথসও আসতে পারে। ওকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সেটাকে এরপর আমরা কি করতে পারি, আমরা অনুরূপভাবে আমরা যে দুর্বল অ্যাসিড যেটা আছে আমরা অ্যাসিডটাকে আমরা কি করতে পারি, আমরা যেহেতু দুর্বল অ্যাসিড সেহেতু উভমুখী চিহ্ন H প্লাস প্লাস A মাইনাস। কেমন? এটাও হবে aqueous, এটাও হবে aqueous। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, তোমাদের মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে, আমরা এখানে একদিকে চিহ্ন দিলাম, এদিকে আমরা উভমুখী চিহ্ন দিলাম। প্রিয় শিক্ষার্থী, সবসময় মনে রাখবে ইনরিভার্সিবল রিঅ্যাকশন উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু এটা দুর্বল অ্যাসিড, আমরা দুর্বল অ্যাসিড কাকে বলে জানি? আমরা অবশ্যই জানি দুর্বল অ্যাসিড অনলি 5% বিয়োজিত হয়। দ্যাট মিন্স উৎপাদ পরিণত হয়ে সেটা পুনরায় বিক্রিয়কে পরিণত হয়ে যাবে। প্রথমে উৎপাদ পরিণত হচ্ছে, পুনরায় এরা ওইগুলো বিক্রিয়কের দিকে চলে যাচ্ছে। এই জন্য আমরা যে কোনো দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা উভমুখী চিহ্ন ব্যবহার করব, আমরা রিভার্সিবল সাইন ইউজ করব।
বাট আমরা এই সল্টের ক্ষেত্রে এম এ আমরা একমুখী চিহ্ন ইউজ করব, এম প্লাস এবং এ মাইনাস, যেহেতু সেটা 100% আয়োনাইজড হবে। প্রিয় শিক্ষার্থী এখন আমরা কে জানি, আমরা জানি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আমরা জানি কে এ সমান অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। প্রিয় শিক্ষার্থী আমরা অবশ্যই জানি, আমরা কে জানি, আমরা কে পি জানি, আমরা কে সি জানি। কে এ মানে হচ্ছে অ্যাসিড, এটাকে আমরা বলতে পারি এটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। প্রিয় শিক্ষার্থী আমরা কে সমান আমরা অবশ্যই লিখতে পারি উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে ফর্মুলা, এটা আমরা সবাই জানি। প্রিয় শিক্ষার্থী উৎপাদ কে H প্লাস স্টার ব্র্যাকেট ইনটু A মাইনাস স্টার ব্র্যাকেট ডিভাইড বাই H A থার্ড ব্র্যাকেট। প্রিয় শিক্ষার্থী আমরা সবাই জানি। এখন প্রিয় শিক্ষার্থী আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, আমরা এটাকে একটু কৌশলগতভাবে আমরা করতে চাই, অর বা আমরা এটাকে কি লিখতে পারি, অর বা আমরা লিখতে পারি H প্লাস স্টার ব্র্যাকেট ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি এটাকে, আমরা লিখতে পারি কে এ ইনটু H A বাই A মাইনাস H A থার্ড ব্র্যাকেট বাই A মাইনাস। প্রিয় শিক্ষার্থী আমরা অবশ্যই এটাকে লিখতে পারি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি একটু বাড়াচ্ছি। প্রিয় শিক্ষার্থী আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, আমরা জানি এটা নিচে মনে একটা 1 আছে, অর আমরা কি লিখতে পারি H প্লাস ইনটু A মাইনাস থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু কে এ ইনটু H A। প্রিয় শিক্ষার্থী থার্ড ব্র্যাকেট আমরা লিখতে পারি, তখন আমরা H A বামে লিখে আমরা A মাইনাস কে আমরা নিচে আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী এরপর আমরা কি করব, উভয় পক্ষে লগ নিব। প্রিয় শিক্ষার্থী আমাদের টার্গেট একটু বুঝতে হবে, যেহেতু বামে H প্লাস এসেছে, আমাদের টার্গেট বামে PS নিয়ে আসা। প্রিয় শিক্ষার্থী PS এর ফর্মুলা আমরা কি জানি, তোমরা যারা একটু বুদ্ধি করে কাজ করবা, একটু বুদ্ধি করে বুঝে করতে চাইবা, তাদের জন্য এগুলো কোনো বিষয় না, এগুলো কোনো কঠিন কোনো ব্যাপার না। প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বলবো, যেহেতু আমার H প্লাস এসেছে, আমার PS আনতে হবে। আমরা সবাই কি জানি PS ইকুয়াল টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার নেগেটিভ লগারিদমকে। তাহলে আমাদের টার্গেটকে আমরা উভয় পক্ষে মাইনাস লগ নেব। আমরা মাইনাস লগ প্রিয় শিক্ষার্থী কেন নিব, এখানে যদি আমি বামে যদি মাইনাস লগ আনতে পারি, সেই মাইনাস লগ অফ H প্লাস স্টার কনসেন্ট্রেশনের পরিবর্তে আমরা PS লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী আমরা এখন কি করব, এই জন্য আমরা উভয় পক্ষে আমরা কি নেব, উভয় পক্ষে আমরা মাইনাস লগ নিয়ে পাই, উভয় পক্ষে মাইনাস লগ নিয়ে পাই। প্রিয় শিক্ষার্থী আমরা এখন অবশ্যই সে কাজটা করব, উভয় পক্ষে মাইনাস লগ নিয়ে পাই। প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারতেছো আমরা কেন মাইনাস লগ নেব, তোমার বুদ্ধি তোমার বিবেক বলবে মাইনাস লগ যদি আমি উভয় পক্ষে আনতে পারি, এখানে মাইনাস লগ অফ H প্লাস চলে আসবে। আমরা জানি মাইনাস লগ অফ H প্লাস মানে PS, তাহলে আমরা PS সমীকরণের দিকে আমরা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী অ্যাকচুয়ালি আমরা কেন এই কাজটা করব, কেন সেটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের এই পড়াশোনাগুলো কখনো আমাদের মনে থাকবে না, এগুলো নিয়ে আমরা কখনো ভালো করতে পারবো না। তাহলে আমি উভয় পক্ষে মাইনাস লগ নেব, তখন কি হবে মাইনাস লগ অফ H প্লাস স্টার ব্র্যাকেট ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী এখানে কি হবে মাইনাস লগ অফ কে। প্রিয় শিক্ষার্থী আমরা যদি লগ নিই, এখানে মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই তার ক্ষেত্রে মাইনাস লগ হবে, এটা কি হয়ে যাবে মাইনাস লগ অফ H A থার্ড ব্র্যাকেট ডিভাইড বাই A মাইনাস থার্ড ব্র্যাকেট। প্রিয় শিক্ষার্থী আমরা অবশ্যই লগের ফর্মুলা আমরা এটা জানি, আমরা উভয় পক্ষে লগ নিলাম, আমরা এখানে লগের ফর্মুলা জানি, উভয় পক্ষে মাইনাস লগ নেওয়াতে এটা প্লাস হওয়ার কথা ছিল, যেহেতু ব্র্যাকেট আগে মাইনাস আছে, যে আমরা মাইনাস লগ নিচ্ছে, প্লাস মাইনাসের কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী না বুঝলে এটা তোমরা কমেন্ট করো, না বুঝলে এটা কমেন্ট করো, তোমরা না বুঝলে এটা কমেন্ট প্লিজ। এটা কেন মাইনাস হলো, আমরা এখানে মাইনাস লগ দ্বারা আমরা উভয় পক্ষকে মাল্টিপ্লাই করেছি। তোমরা যদি না বুঝে থাকো কমেন্ট করো, আর বুঝলেও কমেন্ট করো প্লিজ, তোমরা বুঝলেও কমেন্ট করো, কমেন্ট প্লিজ।
এটা কি তোমরা বুঝতে পেরেছো? উভয় পক্ষে মাইনাস লগ নিয়ে পাই, উভয় পক্ষে আমরা মাইনাস লগ নিলাম, কোনো সমস্যা আছে তোমাদের? উভয় পক্ষে যে আমরা মাইনাস লগ নিলাম, কোনো সমস্যা আছে? উভয় পক্ষে মাইনাস লগ নিলাম, এটা কি কারো কোনো সমস্যা আছে? কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ। উভয় পক্ষে মাইনাস লগ নিলাম, কারো কি কোনো সমস্যা আছে? উভয় পক্ষে মাইনাস লগ নিলাম, কারো কি কোনো সমস্যা আছে? উভয় পক্ষে আমরা মাইনাস লগ নিলাম, কারো কি কোনো সমস্যা আছে? বুঝছি, ভেরি গুড, ভেরি গুড। বুঝতে ইসলাম বুঝতে পেরেছে, সবাই বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে। অন্যরা বলো দেখি, অন্যরা দ্রুত বলো, দ্রুত বলো। বুঝরা বুঝতে পারছে বলছে, বুঝরা বুঝতে পেরেছে। এই যে এখানে মাইনাস আসলো, আমার এখানে কিন্তু প্লাস আসার কথা ছিল, যেহেতু আমার ফর্মুলার মাইনাস, প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল। পারবিন আফসার, না সমস্যা নাই, ভেরি গুড। পারবিন আফসার, আমেন আফসার, ভেরি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝতে পেরেছি বাবু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা মনোযোগ হয়ে ক্লাস করতে, সেই জন্য বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এখন এই যে আমরা লিখতে পারি পিএস ইকুয়াল টু, পিএস ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী আমরা লিখতে পারি পিকে, পি অফ কে এ, পি অফ কে মাইনাস মাইনাস লগ অফ এইচ এ স্টার ব্র্যাকেট ডিভাইড বাই এইচ এ স্টার ব্র্যাকেট ডিভাইড বাই এ মাইনাস স্টার ব্র্যাকেট। প্রিয় শিক্ষার্থী, এক নং সমীকরণ আমরা সবাই লিখতে পারি। তোমরা এটাও কমেন্ট করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো কিনা? সূচনা জানাও লিখেছে, বুঝেছি স্যার, ভেরি গুড, ভেরি গুড। এই পরের লাইনটা বুঝছো কিনা বলো। আমরা এখানে পিএস লিখলাম, এখানে পিকে লিখলাম। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো কিনা বলো। বুঝতে পারলে তোমাদের আর কোনো কষ্ট হবে না। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো। না বুঝলে কমেন্ট করো, না বুঝলে কমেন্ট করো। পরে রাগ করে কথা বললে হবে না, বুঝে বলো, বুঝে বলো। না বুঝলে কথা বলো, না বুঝলে কথা বলো, না বুঝলে কথা বলো, না বুঝলে কথা বলো। প্রিয় শিক্ষার্থীরা, খুব দ্রুত বলো, বুঝতে পারছো কিনা বলো। মোহাম্মদ তাকি ইয়াসির ইজ ওয়াচিং মাই ক্লাস, থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, একটু বলো, বলো প্লিজ, বলো, বলো প্লিজ, বলো, 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 বলো। বুঝতে পারছো কিনা কমেন্ট করো প্লিজ। বুঝতে পারছো কিনা কমেন্ট করো, কমেন্ট প্লিজ। বুঝতে পারছো কিনা কমেন্ট করো, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা এক নং ইকুয়েশন দিলাম। এখন আমরা বললাম, এখন আমরা একটু ব্যাখ্যা করলাম, এটা দেখে দেখে আমরা ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা মুখস্থ না করে আমরা কাজ করব। আমাদের টার্গেট ছিল পিএস সমীকরণ, আমাদের টার্গেট ছিল পিএস সমীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে পিএস সমীকরণ দেখতে পাচ্ছি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? পিএস ইকুয়াল টু পিকে মাইনাস লগ অফ এস এ concentration divided by a minus n concentration। এটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম, আমরা 1 দিলাম। এখন বলবো এস এ মৃদু অ্যাসিড হওয়ায়, এস এ মৃদু অ্যাসিড হওয়ায় জলীয় দ্রবণে, শিক্ষার্থী এসে আমরা আগে বলছিলাম এটা মৃদু অ্যাসিড, এটা মৃদু অ্যাসিড হওয়ায় জলীয় দ্রবণে অতি অল্প পরিমাণে বিয়োজিত হয়, অতি অল্প পরিমাণে, অতি অল্প পরিমাণে বিয়োজিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি, আমরা জানি এস এ অ্যাসিড নয়, পৃথিবীর যে কোনো অ্যাসিড যেগুলো দুর্বল অ্যাসিড, এটা খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়, এটা অনলি 5% বিয়োজিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি। সময়ন এর প্রভাবে, প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি সময়ন মানে কমনায়ন, সময়ন এর প্রভাবে, সময়ন এর প্রভাবে এস এর বিয়োজনের সাম্যাবস্থা, এস এর বিয়োজন সাম্যাবস্থা বাম দিকে সরে আসে, বাম দিকে সরে আসে। প্রিয় শিক্ষার্থী, যারা একটু বুঝে পড়াশোনা করতে চায় এই কথাটা তারা বুঝে করবে, সাম্যাবস্থা বাম দিকে সরে আসে। প্রিয় শিক্ষার্থী, সবাই বলবে কেন?
আমরা সবাই কমন আয়ন এফেক্ট আমরা জানি। একই পরিমাণ আয়ন যদি থাকে, একই পরিমাণ আয়ন যদি থাকে, তাহলে দ্রবণীয়তা হ্রাস পায়। দ্রবণীয়তা হ্রাস পায় মানে অবশ্যই উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে চলে আসা, অর্থাৎ সাম্যাবস্থা বাম দিকে সরে আসা। প্রিয় শিক্ষার্থী, যারা 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 বুঝে বুঝে করবে তাদের জন্য এগুলো কঠিন কোনো ব্যাপার হবে না, তারা বুঝে বুঝে করবে। সাম্যাবস্থায় এসি এর ঘনমাত্রা, এসি এর ঘনমাত্রা সমান সাম্যাবস্থায় এস এর ঘনমাত্রা, এস এর ঘনমাত্রা সমান এস এর ঘনমাত্রা সমান এস এর প্রাথমিক ঘনমাত্রা, এস এর প্রাথমিক ঘনমাত্রা। প্রিয় শিক্ষার্থী, যেহেতু সাম্যাবস্থা বাম দিকে সরে যায়, সেটা আমরা এখান থেকে বলতে পারবো সাম্যাবস্থা এস এর ঘনমাত্রা মানে এস এর প্রাথমিক ঘনমাত্রা, মানে ঘনমাত্রা তেমন কোনো পরিবর্তন হয় নাই। আমরা লিখতে পারি সেটাকে প্রাথমিক ঘনমাত্রাকে আমরা লিখতে পারি এস এর প্রাথমিক ঘনমাত্রা এইচ এ থার্ড ব্র্যাকেট সমান এসিড এর ঘনমাত্রা। প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে লিখতে পারি যেহেতু এস এ অ্যাসিড, এস এ কে এস এ অ্যাসিড, এস এ অ্যাসিড। আবার এম এ, আমরা প্রিয় শিক্ষার্থী আমরা আগে বলছিলাম এম এ হচ্ছে তীব্র লবণ, সেটা সম্পূর্ণরূপে কি হয় বিয়োজিত হয় সেটা আমরা জানি। আমরা বলবো এম এ তীব্র লবণ হওয়ায় জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয়। 100% বিয়োজিত হওয়া মানে সম্পূর্ণরূপে বিয়োজিত হওয়া। কিন্তু এম এ কি হওয়ায়, এম এ তীব্র লবণ হওয়ায়, এম এ তীব্র লবণ হওয়ায় জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। সুতরাং সাম্যাবস্থায় এম এর ঘনমাত্রা, সুতরাং সাম্যাবস্থায় এম এর ঘনমাত্রা সমান এম এ লবণের প্রারম্ভিক ঘনমাত্রা, এম এ লবণের প্রারম্ভিক ঘনমাত্রা, অতএব এ মাইনাস থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু লবণ। প্রিয় শিক্ষার্থী, এখানে মূল ব্যাপারটা খুবই স্পষ্ট, মূল ব্যাপারটা খুবই পরিষ্কার। আমরা যখন প্রিয় শিক্ষার্থী, আমরা যখন এই সেকে নিয়ে কথা বলেছিলাম, তখন আমরা এই সেকে আমরা এসিড এর ঘনমাত্রা ধরেছিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন এম এ লবণ নিয়ে কথা বলতেছি, আমরা এ মাইনাস কে লবণের ঘনমাত্রা হিসেবে আমরা ট্রিট করতেছি, এবং এটা খুবই স্বাভাবিক। এখন আমরা 1 নং সমীকরণ হতে আমরা প্রিয় শিক্ষার্থী কি লিখতে পারি, এই যে আমরা যারা একটু বুঝে পড়তে চাই, আমরা আসলে এই অংশের ব্যাখ্যা দিলাম, কারণ আমরা 1 নং সমীকরণকে আমরা আরেকটু ডেভেলপ করব। এই কারণে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি বললাম, এস এ সমান এসিড এর ঘনমাত্রা, এ মাইনাস সমান লবণের ঘনমাত্রা, এই কথাটা বুঝাচ্ছিলাম। আসলে এসে যেহেতু দুর্বল অ্যাসিড, আমরা বলেছিলাম দুর্বল অ্যাসিড মানে সে অতি সামান্য পরিমাণে সে বিয়োজিত হয়, আর এম এ লবণ বিদায় সেটা, এবং তীব্র লবণ বিদায় শক্তিশালী লবণ বিদায় সেটা 100% বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। প্রিয় শিক্ষার্থী, এই কথা আমরা বললাম। এখন আমরা 1 নং সমীকরণ হতে পাই, সমীকরণ 1 হতে পাই। প্রিয় শিক্ষার্থী, এস এ কে আমরা কি বললাম, এ মাইনাস কে আমরা কি বললাম, আসলে সেই জিনিসটা আমরা এখানে আমরা পয়েন্ট আউট করব। 1 নং সমীকরণ 1 হতে পাই, সমীকরণ এক হতে পাই। প্রিয় শিক্ষার্থী, কি লিখতে পারি, পিএস ইকুয়াল টু পিকেএ মাইনাস লগ অফ। প্রিয় শিক্ষার্থী, আমরা এস এ কে কি লিখতে পারি, কার ঘনমাত্রা লিখতে পারি, আমরা নিঃসন্দেহে এস এর ঘনমাত্রাকে আমরা এসিড এর ঘনমাত্রা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এসিড ইংলিশে বা বাংলায় লিখতে পারি, এটাকে আমরা লবণের ঘনমাত্রা প্রিয় শিক্ষার্থী আমরা লিখতে পারি। এই কথাটা যারা বুঝে পড়বে তাদের জন্য এগুলো অত্যন্ত সহজ,
অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। প্রিয় শিক্ষার্থী, এখানে মাইনাস আছে, এখন যদি আমরা এটাকে প্লাস করতে চাই, প্রিয় শিক্ষার্থী আমরা যদি এটাকে প্লাস করতে চাই, এই যে যারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট তারা এগুলো মুখস্থ করবে না, এই যে মাইনাস ছিল এই মাইনাসটাকে প্রিয় শিক্ষার্থী আমরা প্লাস করলাম, তাহলে এখানে আমরা জানি যেটা নিচে আসে সেটা উপরে চলে যাবে, আমরা সবাই লগের সূত্র অনুসারে জানি। প্লাস প্লাস লগ অফ কি হবে, লবণের ঘনমাত্রা ডিভাইড বাই লবণের ঘনমাত্রা ডিভাইড বাই এসিডের ঘনমাত্রা। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা পিএস ইকুয়াল টু আমরা জানি, আমাদের প্রশ্ন ছিল ইহাই হলো যে অম্লীয় বাফার দ্রবণের পিএস বর্ণনায় হেসারবার্গ হেন্ডারসন সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা বলবো ইহাই অম্লীয় বাফার দ্রবণের পিএস গণনায়, যেহেতু পিএস ইকুয়াল টু ইকুয়েশন, পিএস গণনায় হেসেলবার্গ হেন্ডারসন সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো প্লিজ, আমরা পরবর্তী পার্টে চলে যাব। সবাই না বুঝলে আমাকে আবার কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো। আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিব। যত বুঝে বুঝে পড়বে তত তোমাদের পরিশ্রম করা যাবে, যত বুঝে বুঝে পড়বে তত তোমাদের ভালো লাগবে। আসলে তোমাদেরকে ভালো লাগাতে পারলে, তোমরা যদি পড়াশোনা বুঝে বুঝে পড়ো, এতে আমাদের সার্থকতা, এটা আমাদের সার্থকতা। আমি সব সময় মনে করি আমার প্রিয় শিক্ষার্থীরা বুঝে বুঝে পড়াশোনা করবে, আমি সব সময় আমার প্রিয় শিক্ষার্থীরা বুঝে বুঝে পড়বে, এটাতে আমি সব সময় আশাবাদী থাকি। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা বলো, তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো। আমি তোমাদেরকে না বুঝতে বুঝেছি স্যার, অনেক সোজা, পরীক্ষায় আসলে পারবো। মাশাআল্লাহ, বুঝতে ইসলাম বলেছে বুঝেছি স্যার, অনেক সোজা, পরীক্ষায় আসলে পারবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তোমার মতো তোমাদের অন্যান্য সহপাঠী যারা আছে তারা যদি বুঝে বুঝে পড়ে, আসলে কঠিন কোনো বিষয় না। একটু প্লিজ গিভ ইউর proper concentration, then and then it will be easier for you. Please, আমরা বুঝে বুঝে পড়বো, আমরা বুঝে বুঝে পড়াশোনাটাকে আমরা উৎসাহিত করব। প্লিজ, আমরা সবাই বুঝে বুঝে পড়বো, আমরা বুঝে বুঝে পড়াশোনাটাকে আমরা উৎসাহিত করব। এটা হবে তোমাদের প্রতি আমার প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থী, আমি এখন এমন একটা জিনিস পড়বো যেটা তোমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। তোমরা জানো এসিড এবং ক্ষারের তীব্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। প্রায় সময় বোর্ড পরীক্ষাতে অনেক ইম্পর্টেন্ট পরীক্ষাগুলোতে এই অংশ থেকে কোয়েশ্চেন আসে, আমাদের শিক্ষার্থীরা এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে পারে না। সবাই একটা লিখে রাখো হেডলাইন, এসিড এবং ক্ষারের তীব্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। এসিড এবং ক্ষারের তীব্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। এসিড এবং ক্ষারের তীব্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থী, একটা কোয়েশ্চেন সবাই লিখো, এসিড এবং ক্ষারের তীব্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। এসিড ও ক্ষারের তীব্রতা কোন কোন প্রিয় শিক্ষার্থী, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এটা একটু তোমরা বুঝে করার চেষ্টা করো। দেখি তোমরা বলো, দেখি কে কে বলতে পারো, দেখি বলার চেষ্টা করো তোমরা পারো কিনা। আচ্ছা, আমি টপিকস গুলা বুঝে দিচ্ছি, যদি তোমাদের এর পরবর্তী বুঝতে কোনো সমস্যা হয় তোমরা বলবে। নাম্বার 1, এসিডের বিয়োজন ধ্রুবক বা মাত্রা। নাম্বার 1, এসিডের বিয়োজন ধ্রুবক বা মাত্রার উপর নির্ভর করে। নাম্বার 2, আমরা নাম্বার 1 কি বললাম প্রিয় শিক্ষার্থী, এসিডের বিয়োজন ধ্রুবক বা মাত্রার উপর নির্ভর করে। নাম্বার 2, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর
কেন্দ্রীয় পরমাণুর জ্বালানি সংখ্যা। প্রিয় শিক্ষার্থী আমরা জানি, এরপর আমরা জানি কেন্দ্রীয় পরমাণুর আকার। কেন্দ্রীয় পরমাণুর আকার। নাম্বার 4 আমরা জানি আমরা দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি। প্রিয় শিক্ষার্থী এই 4টা টপিকস উপর অ্যাসিড অথবা ক্ষারের তীব্রতা, তীব্রতা বলতে কোন অ্যাসিড অধিকতর শক্তিশালী, কোন ক্ষার অধিকতর শক্তিশালী সেই জিনিসটা ডিপেন্ড করবে। সূচনা জাহান, হ্যাঁ এই কথাটা তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো প্রিয় শিক্ষার্থী। আমরা সেটার প্রয়োগের দিকে যাব, আমরা সেটার প্রয়োগের দিকে যাব প্রিয় শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আমি ছোট্ট একটা অঙ্ক করে দিচ্ছি। 0.001 m NaOH দ্রবণের পিএস কত? প্রিয় শিক্ষার্থী দেখি এই অঙ্কটা সবাই করার চেষ্টা করো, দেখি তোমরা পারো কিনা। 0.00 m 0. question 0.001 m NaOH দ্রবণের পিএস কত? প্রিয় শিক্ষার্থী সবাই দেখে এটা করার চেষ্টা করো, সবাই এটা করার চেষ্টা করো, না পারলে আমি তোমাদেরকে হেল্প করব, সবাই এটা করার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী আমরা সবাই জানি NaOH প্রথমে কিভাবে বিয়োজিত হয়। NaOH আমরা সবাই জানি NaOH বিয়োজিত হবে Na প্লাস aqueous প্লাস OH মাইনাস aqueous। আমরা সবাই এই কথাটা আমরা সবাই লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো প্রিয় শিক্ষার্থী NaOH এর ঘনমাত্রা সমান OH মাইনাস Na ঘনমাত্রা, OH মাইনাস Na ঘনমাত্রা ইকুয়াল টু 0.001 m। প্রিয় শিক্ষার্থী এটা আমরা এই কোশ্চেন দেখে আমরা বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থী এই কোশ্চেন দেখে এটা আমরা বুঝে বুঝে করতে পারছি। তোমরা অনেকে তিন্নি আক্তারিস ওয়াসিম মাই ক্লাস, থ্যাংক ইউ। তিন্নি উত্তর লিখে দিচ্ছে, বুঝছ উত্তর লিখে দিচ্ছে। তোমরা মাশাআল্লাহ চেষ্টা করতেছো, এ বুঝে যাচ্ছে। তোমরা দিন দিন POS বলি নাই প্রিয় শিক্ষার্থী, আমি PS বলেছি। তোমরা অনেকে POS বের করে ফেলতেছো প্রিয় শিক্ষার্থী। আমরা তাহলে এখানে যে NaOH আছে আমরা বলতে পারবো POS ইকুয়াল টু মাইনাস লগ অফ OH মাইনাস n ঘনমাত্রা প্রিয় শিক্ষার্থী ইকুয়াল টু মাইনাস লগ অফ এই মানটা আমরা কত বসবো 0.001। এই যে আমরা এটা মান পাবো আমরা প্রিয় শিক্ষার্থী, এর মান পাবো আমরা 3। কিন্তু প্রিয় শিক্ষার্থী আমাকে POS বের করতে বলে নাই, আমাকে PS বের করতে বলেছে। আমার কোশ্চেন হচ্ছে যে PS ইকুয়াল টু কোশ্চেন মার্কস। প্রিয় শিক্ষার্থী আমার কোশ্চেন হচ্ছে এটা, PS ইকুয়াল টু কোশ্চেন মার্কস। একটু মাথা কাটাইতে হবে, একটু বুদ্ধি করতে হবে। তোমরা কাছাকাছি পৌঁছে গেছো, আর একটু চিন্তা করো, ইনশাআল্লাহ তোমরা পারবে। হ্যাঁ এই তো চেষ্টা করতেছো। এই তো বুশরা লিখেছে 11, বুশরা বুঝতে পেরেছে মাশাআল্লাহ। উইনো আমরা কি জানি? আমরা অবশ্যই জানি PH প্লাস P of OH ইকুয়াল টু 14। আমরা এটা সবাই জানি। or PH ইকুয়াল টু প্লাস POH আমরা কত লিখবো 3 ইকুয়াল টু 14 বা PH ইকুয়াল টু 14 minus 3, so PS equal to 11। প্রিয় শিক্ষার্থী এটাই অ্যান্সার। তোমরা না বুঝলে কমেন্ট করো প্লিজ, না বুঝলে কমেন্ট করো, না বুঝলে কমেন্ট করো, না বুঝলে কমেন্ট করো। PS কে POS বলা যাবে না, POS কে PS বলা যাবে না প্রিয় শিক্ষার্থী, POS কে PS বলা যাবে না, PS কে POS বলা যাবে না। একটু কৌশল দেখতে হবে। আমার ইকুয়েশনে এটাকে OH মাইনাস n ঘনমাত্রা দেওয়া আছে নাকি H প্লাস n ঘনমাত্রা দেওয়া আছে।
প্রিয় শিক্ষার্থী, একটু মাথা ঠান্ডা রেখে একটু বুঝে বুঝে কৌশলী হয়ে এইসব প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করতে হবে। তোমরা ইনশাল্লাহ পারবে, তোমরা অবশ্যই ইনশাল্লাহ এটা পারবে, কারণ আমি জানি তোমাদের মধ্যে সেই বুদ্ধিমত্তা আছে। তোমরা পারো, তোমরা অবশ্যই পারবে, তোমরা অবশ্যই পারবে। প্রিয় শিক্ষার্থী, কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, বুঝছো কিনা, বুঝতে পেরেছো কিনা, কমেন্ট করো, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, বুঝতে পেরেছো কিনা, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, সবাই লিখে নাও, সবাই লিখে নাও, বুঝতে পারছো কিনা কমেন্ট করো, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ। হ্যাঁ, জি স্যার বুঝছি, সূচনা জাহান লিখছে, জি স্যার বুঝছি। এই ইকুয়েশনটা বাসায় সবাই কয়েকবার করে চেষ্টা করবে, এগুলো একটু কষ্ট করবে, একটু বুদ্ধি করবে, তোমাদের একটু বুদ্ধিমত্তা। মোহাম্মদ কামরুজ্জামান স্যার ইজ ওয়াচিং মাই ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। কামরুজ্জামান স্যার আমার প্রিয় সহকর্মী, সহকারী অধ্যাপক is watching my class. Thank you sir and pray for me. Kamruzzaman sir is watching my class. Thank you sir, thank you and pray for me, and pray for me. প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আমি পরিশেষে একটু কথা বলবো। আসলে সামনে তোমাদের পরীক্ষা, সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, সেহেতু তোমরা একটু ডিসিপ্লিন ওয়েতে সামনে কয়েকটা দিন পরিকল্পিতভাবে নিজেরা পড়াশোনা করে নিজেদেরকে ডেভেলপ করবে। মিনিমাম ডেইলি 8 ঘন্টা ঘুমাতে হবে, সঠিক সময়ে খাওয়া দাওয়া করতে হবে, যার নিজের নামাজ কালাম প্রার্থনা ঠিক করে করতে হবে। হ্যাঁ, নিজেরা যাতে ভবিষ্যতে অনেক ভালো রেজাল্ট করতে পারো, তোমাদের অভিভাবকরা যাতে, তোমাদের গার্জিয়ানরা যাতে খুবই খুশি হয়, তোমরা যাতে ভালো একটা ক্যারিয়ার গঠন করতে পারো, তোমরা যাতে একটা গোল্ডেন এ প্লাস, মিনিমাম একটা এ প্লাস রেজাল্ট পাও, এবং বুয়েট বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, খুব ভালো ভালো জায়গায়, প্রতিযোগিতামূলক জায়গায় তোমরা নিজেদেরকে সফলতা স্বাক্ষর রাখতে পারো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে লাইভ ক্লাস আমি এখানে শেষ করছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।